মোবাইলে দিলাম ধর। নিচ্ছি দাও। না আমার সাথে আয় দে দাঁড়া। Okay. Listen everyone. Anyone need tea? A cup of tea, very tasty tea. কি করলাম? কি আমেরিকায় চা বেচতেছস রে? তাও- চা বেচতেছস বাংলাদেশে। বাংলায় ডাক কাস্টমার, বাংলায় ডাক। বাংলায় তো আমি হচ্ছে আমি বলতেছি, আমি যেভাবে যে বলবো ওটা নকল করবি, তাইলেই হবে, ঠিক আছে? এই চা লাগবো নাকি? চা স্পেশাল চা, জেরিন খানের চা, মালাই চা, খাইলেও পস্তাবেন, না খাইলেও পস্তাবেন, চুমুকে চুমুকে মজা। চা লাগবো নাকি? চা এভাবে করে ডাকবি। ডাক দে, ডাক দে, তাড়াতাড়ি কাস্টমার ডাক দে। চা লাগবো নাকি? চা জেরিন খানের স্পেশাল চা। চা লাগবো নাকি? চা লাগবে না কারণ চা জেরিন খান দুধ চা আছে নাকি? না, রং চা আছে। আমি আবার দুধ চা ছাড়া খাই না আবার। কিরে চা খেলো না কেন তোর? উনি লুচ্ছা বেটা, উনি আমার দিকে কেমনে কেমনে জানি তাকায়। নাস্তা এসে ঘুমটা দিলে হবে? চা বেচতে আইসোস, সব মানুষ কি একরকম নাকি? কেউ কেউ তো লুচ্চা থাকবোই। চা বেচতে পারলি না লিগা? আমার আজকে এই চা বেচা লাগবো। রাত্রে 12টা হইলো তুই চা বেচা দিবি। ডাক সবাই, ডাক কাস্টমার ডাক। আমি এদিকে বুঝছি, তুই আমার কথা শুনবি না, তাই তো? ঠিক আছে, শুনবিই বা কেন? তুই তো আমাকে ভালোবাসিস না। পরে যখন আমার অন্য একজনের সঙ্গে বিয়ে হয়ে যাবে, তখন বুঝতে পারবি কি হারাইলি। এই কার এত বড় সাহস? লোকের বাচ্চাকে আমি ছাড়বো না। ওকে আমি এমন শিক্ষা দিব, জীবনের শেষ দিন পর্যন্ত আমার কথা চিন্তা করলে ওর গা শিউরে উঠবে। আমি এটার প্রতিশোধ নিয়েই ছাড়বো। তা কিভাবে প্রতিশোধ নিবি? আমি ওই সুমনকে বিয়ে করতে চাই। হোয়াট? বিয়ে করবি ওই ছোট লোকটাকে? আমি সুমনকেই বিয়ে করব। আমার কথাটা বোঝার চেষ্টা কর, শোনার চেষ্টা কর। তোর কথা দি, তুই এখন এই মুহূর্তে বিয়ে না করিস, তোদের এই তিনটাকেই আমি শেষ করে ফেলবো। কাজী সাহেব, ওকে দেন, ও এখনই সাইন করবেন। আমি এই বিয়ে করব না। বিয়ে না করলে তোকে গুলি করব। না না মা, তুমি আমার ছেলেকে মেরো না। সুমন, বাবা সাইন করে দে বাবা। আমি ধর, সাইন কর। বাবা রে, ও যদি তোকে গোলামি করিয়ে শান্তি পায়, সম্মানিত বোধ করে, তাহলে তুই কোনো প্রতিবাদ করবি না, তুই গোলামি করবি। এটা তোর মায়ের আদেশ। আমি দেখতে চাই তোর এই আত্ম অহংকারী বউ তোকে অত্যাচার করে কি পুরস্কার পায়। তুই জেরিনের সাথে চলে যা। ওকে আমি পুলিশের হাতে কেন দিব? ওকে আমি আমার নিজ হাতে শাস্তি দিব। দেখো সুমন, আমি আমার মেয়ের জন্য তোমার মতো একটা পাত্রই খুঁজছিলাম। আমার বদমেজাজি মেয়েটা নিজে অজান্তে তোমার মতো একটা ভালো পাত্রের সন্ধান করেছে, বিয়ে করেছে। এতে কিন্তু আমি খুব খুশি। কেন জানি মনে হচ্ছে তুমি পারবে আমার মেয়েটাকে ভালোবেসে তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার মা বোনের কিচ্ছু হবে না, সেই নিরাপত্তাটুকু আমি তোমাকে দিচ্ছি। খাদে যেহেতু পড়েই গিয়েছি, দেখি এখান থেকে মানিক জোট নিয়ে কিভাবে উঠে আসা যায়। বড় লোকের মেয়ে পেয়ে টাকার লোভে বিয়ে করে ফেললাম। আমাকেও তো কত সরকারি চাকরিজীবী ছেলে বিয়ে করতে চাইছিল, কই আমি তো করি নাই। থাকবো না এখানে। আচ্ছা বলতো, আমি কাকে নিয়ে থাকবো জানা? কে নিষেধ করেছে? একেবারেই আটকাবো না। যা, চলে যা। দাঁড়িয়ে আছিস কেন? যা যা। খালামণি, আমি যাবো না। যাবো না খালামণি, আমি তোমাকে রেখে কোথাও যাবো না খালামণি। কি ব্যাপার, তোমার আমার ফুল সজ্জায় বিছানার মধ্যে কুকুর কেন? আমি তো এক্সপেক্ট করতেই পারি যে তুমি লাল শাড়ি পরে বিছানায় বসে থাকবা, আমি এসে তোমার ঘুমটা উঠাবো, তোমার রূপের প্রশংসা করবো, গুণের প্রশংসা করবো। এটাই তো স্বাভাবিক, তাই না? ওমা, আমি তোমাকে বিয়ে করেছি প্রতিশোধ নেওয়ার জন্য। এই ছোট লোকের বাচ্চা, সারাদিন টেবিল পরিষ্কার করলে হবে? গর্দনের আর কাজ নেই? হ্যাঁ, এই যে ধর,
আমার এই কাপড়গুলা ভালো করে ধুয়ে আয়রন করে আমার বেডরুমে রেখে আসবি। বাহ, কফিটা তো হেভি মজা হয়েছে। এত বাজে কফি আমি আমার লাইফেও খাই নাই, জঘন্য। ধর, তোর কফি তুই খা। জেরিন, কি করলি এটা তুই? যা করছি বেশ করছি। না, তুই বেশ করছিস নেই। ফালতু মেয়ে কথা কার? বাবা লেগেছে, চল ডাক্তার কাছে চল। না না, থাক থাক। বড়লোকের মেয়ে বিয়ে করবে আর একটু অত্যাচার সহ্য করতে হবে না? করতে তো হবেই। তুই মনে হয় খুব খুশি হয়েছিস। সর সামনে থেকে, সর সর। আমি চলে গেলে যদি এত খুশি হইতি, সুখেই থাকতি, তাহলে অনেক আগে চলে যেতাম, আমি থাকতামই না তোর সামনে। তুই ওকে ডিভোর্স দিয়ে চলে আয় আমার কাছে বাবা। এত সোজা মা? বললেই ডিভোর্স দিয়ে দিতে পারবো? আমার ওকে ডিভোর্স দিতে হইলে ওর কাবিনের 30 লক্ষ টাকা করে আমার দেয়া লাগে। 30 লক্ষ টাকা। আমি আমার গ্রামের সব জমি জমা ভিটা বাড়ি যা ছিল বিক্রি করে দিছি। তুই কি পাগল হয়ে গেছিস? আমার জন্য তুই তোর সব সম্পত্তি বিক্রি করে দিয়েছিস? তুই এটা কি করছিস? এখানে 40 লাখ টাকার একটা চেক আছে। জেরিনকে 30 লাখ টাকা কাবিনের দিয়ে দিবি, তারপর ওকে ডিভোর্স দিয়ে দিবি। আর তারপর তুই ভালো দেখে একটা ব্যবসা করিস। ধর, তুই টাকার ডিভোর্স লেটারটা ওর মুখের সামনে ফেলে দিয়ে তুই সারা জীবনের মতো মুক্ত হয়ে আয়। মানুষ হোক, ভালোবাসার মানুষ হোক, কৃত্রিম কোনো কিছু মানুষকে আসলে সুখী করতে পারে না। এখানে 30 লক্ষ টাকার একটা চেক আছে, এটা তোমার কাবিনের টাকা। ডিভোর্স লেটারও সময় মতো তোমার কাছে পৌঁছে যাবে। ঠিক আছে, ধরো ধরো। অল দ্য বেস্ট ফর ইউর ফিউচার। কি? বস। গাইস, খবরদার, সুমন তুমি আমাকে ছেড়ে যাবা না। তুমি সুমন! সুমনের সঙ্গে তোর রক্তের সম্পর্ক না থাকলেও যদি ভালোবাসার সম্পর্ক থাকতো, তাহলে এই সুমন তোকে ছেড়ে কোনোদিন যেত না। আচ্ছা, মানে এই বাড়িটা আমার নামে লিখে দিয়ে? মানে হচ্ছে আমি তোর সাথে থাকবো না, সুমনের কাছে থাকবো। শুধুমাত্র এই বাড়ি তো, আর বাকি সম্পত্তি সব হচ্ছে সুমনের। ওর নামে আমি উইল করে দেব। হোয়াট? শোন, সুমন যেদিন তোকে ডিভোর্স দিবে, তার পরের দিন আমি নিজে দাঁড়িয়ে থেকে সুমন আর তন্নির বিয়ে দিয়ে দেব। এটাই হচ্ছে তোর জীবনের জন্য সবচেয়ে বড় শাস্তি। সুমন, সুমন, আমার কফি কোথায়? সুমন! সুমনের না অনেক সাহস বেড়ে গেছে। আজকে ওকে এমন শাস্তি দিব, আমার পাশে তো কেউ নাই, আমি তো একা। ড্যাডি, সুমন, সবাই আমাকে ছেড়ে চলে গেছে। সুমন! মিস জেরিন! আমাদের বাড়িতে এসে আমার বাগদত্তাকে থাপ্পড় মারার সাহস কোথায় পেয়েছেন আপনি? তুমি না বলেছিলে আমরা সবকিছু ভুলে গিয়ে নতুন করে শুরু করি? এখন কেন কথা বলছো না? কথা বলো। কারণ তুমি আমাকে চুপ করিয়ে রেখেছো, তুমি আমাকে কিছু বলতেই দাও না। রাখেন তো আপনার ভালো খারাপ, আপনি বেরিয়ে যান। না, আমি যাবো। বেরিয়ে যান এখান থেকে, বেরিয়ে যান বলছি। আমার স্ত্রীকে আমার বাড়ি থেকে বের করে দেওয়ার তুই কে? সুমন, আমি তোমাকে অনেক মিস করেছি, তুমি আমাকে মাফ করে দাও। পুরো নাটকটির লিংক এই ভিডিওর পিন কমেন্টে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ভালো লাগলে নাটকটি ওখান থেকে দেখে আসতে পারে।